প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া ও চীন সফরকে ঘিরে কূটনৈতিক ও অর্থনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দুটি সফরের লক্ষ্য ভিন্ন হলেও মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ, কর্মসংস্থান বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ। প্রধানমন্ত্রী প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়ার পেছনে অন্যতম কারণ দেশটির শ্রমবাজার। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়া শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে আশাবাদী সরকার। বর্তমানে দেশটিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের বৈধতা, নতুন কর্মী নিয়োগ এবং জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করার বিষয়গুলো সফরের আলোচনায় গুরুত্ব পাবে। একই সঙ্গে শিক্ষা খাতেও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ রয়েছে। দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা ও দক্ষ মানব সম্পদ উন্নয়ন নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনার কথাও জানিয়েছেন কর্মকর্তারা। অন্যদিকে 23 থেকে 26 জুনের চীন সফরকে অর্থনীতি, বাণিজ্য ও অবকাঠামোগত সহযোগিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সফরে প্রায় 15টি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি কয়েকটি বড় প্রকল্প আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। এর মধ্যে রয়েছে দ্বিতীয় পদ্মা সেতু, তিস্তা মহাপরিকল্পনা, যমুনা নদীতে নতুন সেতু নির্মাণ এবং বাংলাদেশে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা। পাশাপাশি চীনা বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বেইজিংয়ে একটি বিনিয়োগ সম্মেলনের আয়োজনেরও পরিকল্পনা রয়েছে। কর্মকর্তারা বলছেন, বৈদ্যুতিক গাড়ি শিল্পে বিনিয়োগ, কৃষি প্রযুক্তি হস্তান্তর, দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি, FTA, মুদ্রা বিনিময় চুক্তি এবং বাংলাদেশে চীনা ব্যাংক স্থাপনের মতো বিষয়গুলো আলোচনায় আসতে পারে। সামগ্রিকভাবে মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে একদিকে যেমন বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে চায় বাংলাদেশ, অন্যদিকে তেমনি বৃহৎ অবকাঠামো প্রকল্প, বাণিজ্য সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে সরকার।